এক দৃষ্টিতে তাকিয়ে হাতের বুননে গহনা তৈরি করছেন মুক্তা রানী সরকার। প্রায় 4 থেকে 5 বছর ধরে তিনি গহনা তৈরির পেশায় আছেন। এক সন্তান ও স্বামী নিয়ে তার ছোট সংসার। স্বামীও গহনা তৈরির পেশায় রয়েছেন দীর্ঘদিন। দুজনে মিলে যা উপার্জন করেন তা দিয়ে কোনো মতে সংসার চলে তাদের। যেখানে কিছুদিন আগেও এ পেশায় দৈনিক ভালো টাকা উপার্জন করতেন মুক্তা রানী সরকার, তবে সেই উপার্জন এখন অর্ধেকে নেমেছে। বর্তমানে দৈনিক 200 টাকা উপার্জন করাই তার জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে। সংশ্লিষ্টদের অবহেলা আর উদাসীনতায় দিন দিন এ পেশা হারিয়ে যাওয়ার পথে। টুকটাক ওই যে হাতে একটু পয়সা মেশা থাকলে টাকা পয়সা জমা কাছে চান না কেনা, তার জন্যই এই কাম করি। নিজে মানুষের দেখে করতেছি দিনে যে 30টা আবার রাতে যদি করি তাহলে 30টা আরও কাজ করে। এই পাড়াতে সবাই করে, এলাকাতে আর কি সবাই প্রতিদিন আর কি দেয় না, একশো মানে সব কিছু হইলে তারপর জমা হয়, তারপরে আসলে দেয় 1000 হয় না 2000 এরকম আর কি। 3-4 দিনে 1000 আর 2000 মতন আর কি হয়। শুধু মুক্তা রানী সরকার একা নয়, এ পেশায় ভালো নেই সুচিত্রা মিত্র। 5 বছরের এ পেশা ছেড়ে দিতে চান। বিকল্প হিসেবে দর্জির কাজ বেছে নিয়েছেন তিনি। গহনা শিল্পের জন্য খ্যাতি অর্জন করেছেন সাভারের ভাকুরতা গ্রাম। 150 বছরের বেশি সময় ধরে সবুজে ঘেরা এই গ্রামের মানুষ গহনা তৈরির পেশার সাথে জড়িত আছেন। এখানকার কারিগরদের হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে নিখুঁত ও বাহারি কারুকাজের নানা অলংকার। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে হাতের ছোঁয়ায় তৈরি করেন গলার হার, হাতের চুড়ি, কানের দুল, ঝুমকা, চেইন, পায়েল ও নূপুর সহ বিভিন্ন ডিজাইনের গহনা। এখানকার তৈরি গহনার চাহিদা রয়েছে দেশ জুড়ে। এছাড়া ঢাকার বড় বড় শপিং মলে সোনার বিকল্প হিসেবে বিক্রি হয় এসব অলংকার। একসময় ভাকুরতা গ্রামের প্রতিটি ঘর থেকে একজন মানুষ এ পেশার সঙ্গে জড়িত ছিলেন। ভাকুরতা বাজারের আমেজ আর ব্যবসায়ীদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। তবে সেসব দৃশ্য এখন শুধু স্মৃতি। সারাদিন ঘুরেও 5 জন ব্যবসায়ীর সাক্ষাৎকার পাওয়া ভাগ্যের বিষয়। মন্দা পরিস্থিতিতে এ পেশা ছেড়ে দিয়ে কেউ চালাচ্ছেন রিক্সা, কেউ বা করছেন সবজি ব্যবসা। অথচ কয়েক বছর আগেও তাদের গড়ে তোলা প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছিল শত শত মানুষের। ব্যবসা আরম্ভ করি তখন কর্মচারী ছিল কম। তারপরে 2015-16 সালে অনেক কর্মচারী ছিল আর জাঁকজমক ছিল ব্যবসা। করোনার পরে ব্যবসাটা মার খেয়ে গেছে। মেটালের দাম বাইরে গেছে। করোনার পরে ইন্ডিয়া থেকে মাল গহনা এই মেটাল কম আসে, চেনের দাম বেশি, মালার দাম বেশি, সব বেশি, যার কারণে কস্টিং খরচা দিয়ে আমরা পুষাইতে পারি না। অনেক মহাজন ছেড়ে দিয়েছে ব্যবসা, আর অনেকে করে, আমরাও কারিগর ছেড়ে দিয়েছি। অনেক কারিগর আছে, অনেক নাই, অনেক মহাজন চলে গেছে, বেশিরভাগই ছেড়ে দিয়েছে। দেশের অবস্থা খারাপ, তো অর্থনৈতিক অবস্থা খারাপ, মোটামুটি চাহিদাটা আগে থেকে অনেক কম এখন। তবে সামনে ঈদ আছে, তো কিছু বেচা কিনি বা কিছু একটু কাজকর্ম একটু বাড়তে পারে। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি করা এসব পণ্যের দামও সহনীয়। এছাড়াও মোটামুটি ভালো চাহিদা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চাহিদা মোটামুটি আছে আর কি। সীতাহারগুলি এখন তো 6 থেকে 500, 600, 700 মালের ধরন বুঝা 300, কালার করার পরে 800, 900, 1000, 1200 এরকম, 1500, 2000 মালের উপরে ডিমান্ড করে। আমাদের দাম মূলত একটু কমই, এটা গয়না গ্রাম তো, এরা মহিলারা কাজ করে, বিভিন্ন ময়মুরবি যারা সবাই কাজ করে একসাথে, দাম একটু কমই। আপনি ইন্ডিয়ান প্রোডাক্ট থেকে আমাদের প্রোডাক্টগুলোর দাম কম। গহনা শিল্পের সঙ্গে জড়িত ছিলেন এই গ্রামের 300 শতাধিকের বেশি ব্যবসায়ী। তবে সেই সংখ্যা এখন শতকের ঘরে। বাকিদের অর্ধেক পাড়ি জমিয়েছে ইট পাথরের নগরী রাজধানীতে। অথচ একসময় এই গ্রামের তৈরি করা হতো স্বর্ণ ও রূপার অলংকার। এখন বেশিরভাগ কারিগর ঝুঁকে পড়ছেন ইমিটেশনের গহনা তৈরির দিকে। তামার ব্যবহার বেশি হলেও পিতল ও দস্তা দিয়ে গহনা তৈরি করেন এই কারিগররা। শুধু দেশে নয়, বিদেশেও রপ্তানি হচ্ছে এসব অলংকার, যা ভূমিকা রাখছে অর্থনীতিতে। সারা বাংলাদেশ প্লাস বিদেশেও আমাদের একটা দোকানে, এই দোকান থেকে কালার করে আপনার পাঠাই। লন্ডনে একটা দোকান আছে, ওরা বছরে আপনার 4 বার কালার করে নিয়ে যায় আমাদের কাছ থেকে। প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা কাজ করে 500 টাকা উপার্জন করেন এসব প্রতিষ্ঠানে কাজ করা শ্রমিকরা, যা দিয়ে সংসার চালাতে না পারলেও কোনো মতে টিকে আছেন তারা। দ্রব্য মূল্যের এই ঊর্ধ্বগতিতে খুব কষ্ট করে আছেন তারা। এখন আমরা বর্তমানে আছি, আমরা এখন এই কাজ শিখছি,
এখন এটা ছাড়া তো আমরা আর অন্য কাজ শিখি নাই, আমাদের তো এটা কইরা খাইতে হবে, তাই না? এখন আসি আর কি কোনো রকম 500-600 টাকা কোনো রকম চলে আর কি, টাইনা টুইনা। সরকার কাঁচামালের দাম কমালে শ্রমিকরা ভালো থাকবেন বলে জানান এই শ্রমিক। আমরা সরকারের কাছে এটাই চাই যে আমাদের যে মেটেরিয়াল খরচটা আছে এটার দাম যেন কমায় দেয়, তাহলে আমাদের জন্য ভালো হবে। ভারত ও চীনের অলংকারের কারণে ব্যবসায় মন্দা পরিস্থিতি বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। কম মূল্যে চীনের অলংকার বিক্রি হচ্ছে দেশের বাজারে। এছাড়াও ভারত থেকে কাঁচামাল আমদানিতে খরচ বেড়েছে, যা মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ব্যবসায়ীদের। 2-2.5 বছর ধরে ব্যবসা খারাপ, 2-2.5 বছর ধরে একই পর্যায়ে আছে আর কি। মেটালের দাম অনেক বাড়তি আছে। আপনার যেই চেনগুলি আগে কিনতাম 2,1800 টাকা কেজি, এখন ওই চেন 3,3200 টাকা কেজি হয়েছে ওই চেনগুলি। যেই ডাইস কিনতাম আপনার 1400-1500 টাকা কেজি, ওই ডাইসগুলি এখন 2400 টাকা 2200 টাকা কেজি হয়েছে। দুইটা রেটে আর কি হয়, এতটুকু বাইরে গেছে, কিন্তু আগের তুলনায় খাসার দাম অনেক কম। ব্যবসার এমন পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। সরকারের কাছে, সরকার যদি আমাদের এই মালটার উপরে নজর দেয়, ভ্যাট কমাই দেয়, ইন্ডিয়ান কস্টিং খরচ বেশি পড়ে যায়, এই কারণে চাহিদাটা কমে গেছে মার্কেটে। আমাকে মন মানুষই কিনা এই কারিগর পুষাইতে পারে না, মালের দাম বেশি। যদি এই মেটালের দাম কমাই দেয় সরকার, তাহলে ব্যবসাটা ভালো হইবে, আবার কারিগর ফিরে আইবে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে গহনা গ্রামের অলংকার, ভূমিকা রাখছে দেশের অর্থনীতিতে। 150 বছরের ভাকুরতা গ্রামের গড়ে ওঠা গহনা শিল্পের নজর নেই সরকারের। বিশেষজ্ঞরা বলছেন, এই শিল্পে সরকার নজর দিলে রাজস্ব আদায় সহ নতুন করে বেকারদের কর্মসংস্থান তৈরি হবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।